হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আজকে বসে দেখি 15.1-এর 3 নম্বর ক্লাস। এর আগে দুটো ক্লাসে আমরা 3-এর দাগ থেকে 8-এর দাগের এই অঙ্কগুলো করেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমাদের জন্য দিয়ে রাখছি লিঙ্কটা। তোমরা ক্লিক করে একবার ভিডিওগুলো দেখে নিও। আর আজকে যেটা করবো সেটা হচ্ছে 9-এর দাগ করবো। ওকে, তো 9-এর দাগের অঙ্কটা বলছে একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে? অর্থাৎ একটা আয়তক্ষেত্রাকার ঘর বা আয়তঘনাকার ঘর, যার দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে, উচ্চতা বলেছে, যেখানে কি আছে না 3টে জানালা আছে, 3টে দরজা আছে আর 4টে জানালা আছে। এবার বলেছে ঘরের দেয়ালটায় কাগজ দিয়ে মুড়তে প্রত্যেক বর্গমিটার 70 টাকা হিসাবে খরচ হলে কত খরচ পড়বে সেটা তোমাকে অঙ্কের মধ্যে চেয়েছে। অর্থাৎ অঙ্কটা শুরু করার আগে তোমাকে বুঝতে হবে চার দেয়ালে যে কাগজ দিয়ে বা রঙিন কাগজ দিয়ে ঢাকবে, তার জন্য তোমাকে চার দেয়ালের ক্ষেত্রফল থেকে যে জানালার দরজাগুলো আছে তার ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করছি। প্রথমে তাহলে আমরা লিখে নেবো হল ঘরে দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার, ঠিক আছে। প্রস্থ বলেছে 6 মিটার আর উচ্চতা বলেছে 4 মিটার, ঠিক আছে। এবার আমাকে এই ঘরটার চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। অর্থাৎ হল ঘরের চার দেয়ালে ক্ষেত্রফল, চার দেয়ালে ক্ষেত্রফল ফর্মুলা জানা আছে কি? যদি যদি না জানা থাকে দেখো আমি দিচ্ছি, যে পরিসীমা উচ্চতা, ঠিক আছে। তার মানে পরিসীমা মানে কত? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 4 যোগ 6 আর গুণ উচ্চতা মানে 4, এত বর্গ মিটার। এবার এটা সিম্পলিফাই করলে হবে 6 4 10, 10 2 20, 20 6 4 10, 10 2 20, 20 4 80 বর্গ মিটার। অর্থাৎ ঘরটির চার দেয়ালের টোটাল ক্ষেত্রফল আমরা পেলাম 80 বর্গমিটার। এবারে দেখো 3টি দরজা আছে যাদের দৈর্ঘ্য 1.5 মিটার এবং প্রস্থ হচ্ছে 1 মিটার। আমরা লিখবো 3টি দরজার মোট ক্ষেত্রফল। একটা দরজার ক্ষেত্রফল কত হবে না 1.5 গুণ 1 বর্গমিটার। এরকম 3টে দরজা, অর্থাৎ একে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই গুণটা করলে আমরা পাবো 4.5 বর্গ মিটার। ক্লিয়ার? একইভাবে 4টি জানালার মোট ক্ষেত্রফল, দেখো জানালার দৈর্ঘ্য বলে দিয়েছে 1.2 মিটার আর প্রস্থ বলেছে 1 মিটার। এরকম 4টে জানালা, 4 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 4.8 বর্গ মিটার। এই পর্যন্ত হলো। এবার আমাদের বার করতে হবে দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল। অতএব দরজা, জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল কত হয় বলো তো? চার দেয়ালের মোট ক্ষেত্রফল হচ্ছে 80, সেখান থেকে বিয়োগ হবে দরজা আর জানালার ক্ষেত্রফল, অর্থাৎ 4.5 যোগ 4.8, ঠিক আছে। তার মানে 80 বিয়োগ এটা যোগ করলে হবে 9.3। 80 থেকে 9.3 বিয়োগ করলে পাবে 70.7 বর্গ মিটার। অর্থাৎ দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল আমরা পেলাম 70.7 বর্গমিটার। এবার বলছে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে। তাহলে আমরা উত্তর লিখবো কাগজ দিয়ে ঢাকতে মোট খরচ পড়বে বা মোট খরচ হবে, 1 বর্গমিটারে 70 টাকা খরচ হয়, এরকম 70.7 বর্গমিটার কত টাকা খরচ হবে?
গুণ করে দেবো। তার মানে দেখো দশমিক তুললে হবে নিচে 10, শূন্য শূন্য কেটে গেল, অর্থাৎ 7 7 49, 7 7 49, অর্থাৎ 4,949 টাকা খরচ হবে। চার দেয়ালটা কাগজ দিয়ে ঢাকতে মোট 4,949 টাকা খরচ হবে। খুব সহজ অঙ্ক ছিল এটা, ভালো করে প্র্যাকটিস করে নিও। নেক্সট এবার দেখো 10-এর অঙ্কটা। বলছে একটি ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার। চার দেয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত হবে? অর্থাৎ আগের অঙ্কটার মতোই অনেকটা, এখানে চার দেয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে, মেঝের ক্ষেত্রফল বলে দিয়েছে, আর ঘরটির দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে ঘরটির উচ্চতা কত হবে? তাহলে দেখো কিভাবে করছি। ঘরের মেঝের ক্ষেত্রফল প্রথমে 12 বর্গ মিটার বলে দিয়েছে, এটা আমরা লিখে নেবো যে মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ঠিক আছে, এবার বলে দিয়েছে ঘরটির দৈর্ঘ্য। ঘরটির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার। এবার বুদ্ধি করে ভাবো তো একটু, যে একটা ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা কি করে বার করি? যে সেই ঘরটির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গুণ করে মেঝের ক্ষেত্রফল পাই। এবারে মেঝের ক্ষেত্রফল বলে দিয়েছে 12, দৈর্ঘ্য বলে দিয়েছে 4, তাহলে প্রস্থ কত হবে? 12কে 4 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে, অর্থাৎ ঘরটির প্রস্থ হবে 12/4, অর্থাৎ 3 মিটার। ঠিক আছে, এবার আমাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে ঘরটির ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার, তাহলে ঘরটির উচ্চতা কত? তাহলে আমরা কি করবো, যে ধরি ঘরটির উচ্চতা h মিটার। আমরা ধরে নিলাম ঘরটির উচ্চতা h মিটার। এবার দেখো ডাইরেক্ট যদি শর্তানুযায়ী আমরা লিখি, কেন লিখছি সেটা তোমরা বুঝতে পারবে। আমাকে বলে দিয়েছে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার, তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দিয়ে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কি পাবো? যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 4 যোগ 3 গুণ উচ্চতা, এইটা হচ্ছে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল। সেটাই অঙ্কে আমাকে বলে দিচ্ছে 42। তাহলে সমান হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো? 4 3 7 2 14, এইচ সমান 42। তার মানে এইচ সমান কত হয়ে যাবে? 42/14, অর্থাৎ 3। অর্থাৎ ঘরটির উচ্চতা আমরা পেয়ে গেলাম 3 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার। ক্লিয়ার অঙ্কটা? এটা সহজ অঙ্ক ছিল। নেক্সট আবার দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে, যে সুজাতা 84 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি এঁকেছে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার হলে সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। অর্থাৎ একটা আয়তক্ষেত্রাকার কাগজে সুজাতা ছবি এঁকেছে, সেই ছবিটি সেই কাগজটির পরিসীমা নির্ণয় করতে বলা হচ্ছে। তার মানে তোমাকে আয়তক্ষেত্রাকার কাগজের পরিসীমা নির্ণয় করতে গেলে সবার প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থটা বার করতে হবে, তবে তার পরিসীমা আমরা বার করতে পারবো। ক্লিয়ার? দেখো কিভাবে করছি। প্রথমে এই কন্ডিশন থেকে অঙ্কটা তোমাকে করতে হবে, যে কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার বলতে বোঝাচ্ছে দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করলে আমরা 5 পাবো। তার মানে আমরা আমাদের সুবিধার্থে ধরে নেবো, ধরি কাগজটির দৈর্ঘ্য x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ কত হবে বলে তো? আমরা সাধারণত জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে, এই দৈর্ঘ্যটা প্রস্থের থেকে বেশি হয়, তার মানে প্রস্থটাকে 5 কম হতে হবে, তবে তাদের বিয়োগফল বা অন্তরটা আমরা 5 পাবো। অর্থাৎ প্রস্থ পাবো আমরা, মানে প্রস্থ এখান থেকে পেয়ে যাবো x-5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এখন কন্ডিশন কি বলেছে, তাহলে সেই কাগজটার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেন্টিমিটার। তার মানে কাগজটির ক্ষেত্রফল আমরা যদি বার করি, ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x গুণ x-5 বর্গ সেন্টিমিটার। এটা সিম্পলিফাই করলে হবে x² - 5x বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কাগজটার ক্ষেত্রফল আমরা পেলাম। এবার এই ক্ষেত্রফলটাকে আমরা অঙ্কে যে ক্ষেত্রফল বলেছে, অর্থাৎ 84 বর্গ সেন্টিমিটার, তার সঙ্গে সমান করে দেবো।
তার জন্য আমরা এখানে কি লিখবো, যে শর্তানুযায়ী এক্স স্কোয়ার মাইনাস 5x সমানই কত, 84। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x 84 এলে মাইনাস 84 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এবার এই 84 মানে 5 আনতে হবে। আমরা জানি 7 12 84 হয়, আর 12 থেকে 7 বিয়োগ করলে এসে যায় 5। তার মানে 5-এর জায়গায় লিখবো 12 বিয়োগ 7 এক্স মাইনাস 84 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 7x মাইনাস 84 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এক্স কমন যাবে, এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 12 প্লাস 7 কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 12। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, যে এক্স মাইনাস 12 আর এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। একইভাবে হয়, মানে আমরা এটা সকলেই জানি যে এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0 হবে, অথবা এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0 হবে। তার মানে এক্স ইকুয়াল টু কত পেলাম, 12, আর এখানে এক্স ইকুয়াল টু পেলাম মাইনাস 7। এবার দেখো লক্ষ্য করো, এক্সট্রা আমরা কি ধরেছিলাম, কাগজটির দৈর্ঘ্য। আমরা জানি দৈর্ঘ্য মানে কাগজের দৈর্ঘ্য বা যে কোনো জিনিসের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং এক্স এক্স ইকুয়াল টু যে মাইনাস 7 বেরিয়েছে এটা ইম্পসিবল, অর্থাৎ ইয়া অসম্ভব। অর্থাৎ আমরা এক্স এর ভ্যালু পেলাম 12, অর্থাৎ কাগজটির দৈর্ঘ্য পেলাম 12। তাহলে অতএব কাগজটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে, দেখো এক্স মাইনাস 5 অর্থাৎ 12 মাইনাস 5 সমান 7 সেন্টিমিটার। অর্থাৎ কাগজটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে আমরা পরিসীমা ইজিলি পেয়ে যাবো। অতএব তাহলে কাগজটির পরিসীমা কত, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 12 যোগ 7, 2 গুণ 19, তার মানে 38 সেন্টিমিটার। কমপ্লিট হলো অঙ্কটা। এটা খুব সহজ অঙ্ক ছিল, অঙ্কগুলো খুব ইজি, ভালো করে প্র্যাকটিস করে নিও। বারবার বলছি আমি, ইজি অঙ্ক, কোনো ব্যাপার না, শুধু ফর্মুলা ফেলে অঙ্কগুলো হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্কটা বলছে, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আমি আগে ছবিটা আঁকি অঙ্কের, তারপর ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি কি বলেছে অঙ্কটা। একটা বর্গাকার বাগানের বাইরের দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমরা যদি একটা বর্গাকার বাগান এঁকে নিই, তার বাইরের দিক দিয়ে এরকম একটা চওড়া রাস্তা আছে। মেন বাগান হচ্ছে এইটা, এই ভেতরের দিকে একটা হচ্ছে মেন বাগান। এবার এই যে রাস্তাটা, এই চওড়াটা হচ্ছে 2.5 মিটার। রাস্তাটির ক্ষেত্রফল তোমায় বলে দিয়েছে 165 বর্গমিটার। তাহলে বাগানটির ক্ষেত্রফল কত, এবার ভালো করে বোঝো। বাগানটি, ভেতরের বাগান হচ্ছে বর্গাকার বাগান। বর্গাকার বাগানের ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে তার একটা ধারের দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আমরা সেটাই প্রথমে ধরে নেবো, যে বর্গাকার বাগানের একটা একটা বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে কি লিখবো, ধরি বর্গাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার। আমরা বর্গাকার বাগানের একটি ধারের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার। এবার ভালো করে বোঝো, আমি আগের ক্লাসেও বলেছি, সবসময় রাস্তার ক্ষেত্রফল বা দেওয়াল দেওয়া এইসব ক্ষেত্রফল বার করতে দিলে তোমাকে পুরো জমিটার ক্ষেত্রফল থেকে ভেতরের অংশের ক্ষেত্রফলটাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এই রাস্তার ক্ষেত্রফলটা বিয়োগ করতে গেলে তোমাকে ভেতরের জমি টোটাল মানে যে রাস্তাটা করেছে রাস্তা সমেত জমিটার ক্ষেত্রফল থেকে ভেতরের জমিটার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। অর্থাৎ তোমাকে প্রথমে রাস্তা সমেত জমির একটা ধারের দৈর্ঘ্য বা একটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাই জন্য আমরা লিখবো রাস্তা সমেত বর্গাকার জমির একটি ধারের কত হয় বলতো, যে এক্স তো ভেতরের দিকটা প্লাস এই চওড়াটা হচ্ছে 2.5, তাহলে এটা দুদিকে 2.5 করে অ্যাড করতে হবে।
তবে আমরা বাইরের দিকে বাহুর দৈর্ঘ্যটা পাবো। অর্থাৎ 2 গুণ 2.5 অ্যাড করতে হবে। 2টা কেন গুণ করলাম, দুদিকে আমাকে বাড়াতে হচ্ছে বা দুদিকে 2.5 অ্যাড করতে হচ্ছে। অর্থাৎ এখান থেকে পাবো x যোগ 5 সেন্টিমিটার। সেন্টিমিটার না, শুধু মিটার। বোঝা গেল কি? দেখো এইটুকু, এই কনসেপ্টটা তোমরা যতদিন পরিমিতির অঙ্ক করবে ততদিন কাজে লাগবে। যে একটা রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের প্রয়োজন ভেতরের জমির একটি বাহুর দৈর্ঘ্য আর বাইরের জমির টোটাল জমিটার একটা বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? তারপর তাদের ক্ষেত্রফল দুটোকে বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। সেটাই এখানে করবো। যে এবার আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বিয়োগ বার করি বা আমরা যদি ডাইরেক্ট শর্তানুযায়ী করি, দেখো ডাইরেক্ট শর্তানুযায়ী করছি আমরা, যে শর্তটা আমাকে বলেছে, শর্ত একটা বলে দিয়েছে যে রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। ওরা বলে দিচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। আর আমরা যদি বার করি, আমরা কিভাবে বার করবো? যে পুরো জমিটার ক্ষেত্রফল, পুরো জমিটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x+5, তাহলে পুরো জমিটার ক্ষেত্রফল হবে, যেহেতু বর্গাকার জমি, পুরো জমিটার ক্ষেত্রফল হবে x+5 তার হোল স্কোয়ার। সেখান থেকে কি বিয়োগ করবো? ভেতরের জমিটার মানে ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। অর্থাৎ ভেতরের জমির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তার ক্ষেত্রফল হচ্ছে x²। এটাই অঙ্ক আমাকে বলছে 165 বর্গমিটার। ক্লিয়ার? ওটা যদি সিম্পলিফাই করো, দেখো x² প্লাস 10x প্লাস 25 মাইনাস x² সমান 125 হবে। এই x² ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে 10x যোগ 25 ইকুয়ালস টু 125। তার মানে 10x ইকুয়ালস টু হয়ে যাবে 125 বিয়োগ 25, তার মানে 10x ইকুয়ালস টু হয়ে যাবে 140। অর্থাৎ x ইকুয়াল টু পেয়ে যাবো 140/10, তার মানে হচ্ছে 14। অর্থাৎ বর্গাকারের ভেতরের যে জমিটা তার একটা ধারের দৈর্ঘ্য আমরা পেলাম 14 মিটার। এবার বলেছে বাগানটির ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো? যে বাগানটির বাহুর দৈর্ঘ্য বা একটি ধারের দৈর্ঘ্য লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাগানটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আমরা কি পেলাম, যে 14 মিটার। বাগানটির ক্ষেত্রফল কত পাবো? বাহু স্কোয়ার অর্থাৎ 14² অর্থাৎ 196 বর্গমিটার। এটা হচ্ছে বাগানটির ক্ষেত্রফল। এবার আমাকে চেয়েছে বাগানটির একটা কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ভেতরে বাগানটা, এই বাগানটির একটা কর্ণের দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। অর্থাৎ তাহলে আমরা অ্যান্সার লিখবো বাগানটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু একটি বাহু, অর্থাৎ একটি বাহু হচ্ছে 14 এত মিটার। এবার দেখো অঙ্কে তোমাকে বলে দিচ্ছে √2 এর মান, তুমি অ্যান্সারটা এইরকম রেখে দিতে পারো যে 14 √2 মিটার, এটা রেখে দিতে পারো। কিন্তু তোমাকে যেহেতু √2 এর মান বলে দিয়েছে, সেটা তোমাকে বসে গুণ করতে হবে। অর্থাৎ √2 এর মান হচ্ছে 1.414, 1.414 গুণ 14। এটা আমি তোমাকে বা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই গুণটা করেই অ্যান্সার কত হয় আমাকে কমেন্টে জানিও। নাহলে এই পর্যন্ত উত্তর রেখে দিলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্ত অঙ্ক করলাম। 9 দাগ, 10 দাগ, 11 দাগের আর 12 দাগের অঙ্কগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে নিও। আর কোথাও যদি কোনো ডাউট হয় আমাকে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? দেখা হবে পরের ক্লাস।